প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন কাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গের এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি দুদিন ধরে ভিডিওর মধ্যে একই রকম কথা বলেছি যে অন্যায় দেখলে প্রতিবাদ করো, বাউ থাকলে রোখো, না পারলে মন থেকে ঘৃণা করো। কিন্তু আজকের অবশেষে আজ 28শে জুলাই 2026, আজকের হলো মঙ্গলবার। এই মঙ্গলবারে পবিত্র মানুষের মঙ্গল কামনা পূরণ হলো, আশা পূর্ণ হলো, সত্যর জয় হলো। অর্থাৎ রাজ্যের যে বিজেপিরা মিথ্যা অপপ্রচার করেছে তাদের মুখে ঝামা ঘষে গেল। রাজ্যের যে বিজেপিরা মিথ্যাচার করেছে তাদের মুখে জুতো পড়ে গেল। আর যারা বলছিল 27শে জুলাই আগের দিন মিটিং করে বলছিল যে আয় বিজেপি, আয় সিপিএমরা দেখে যা, আয় কংগ্রেসরা দেখে যা, আয় জিয়াদি দেখে যা, আয় মুসলমান দেখে যা, তাদের মুখে ঝামা ঘষে গেল, জুতো ঘষে গেল। কারণ তারা বলেছিল চায়ের দেঙ্গে পার দেঙ্গে। আজ ব্যাংশাল কোর্টের মহামান্য বিচারপতি, মহামান্য আদালত থেকে ন্যায় ইনসাফ বিচার হলো। যাদের নামে মিথ্যা অপপ্রচার করে জঙ্গি, সন্ত্রাসী, তকমা, দেশ দরিদ্র, রাষ্ট্র দরিদ্র, বিজেপি যা খুশি তাই বলে গেছে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য পর্যন্ত উল্টোপাল্টা বলেছে। সালমান সহ যে কজনকে শান্তপ্রিয়ভাবে এই অপদার্থ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করতে গেছেন তাদের বিরুদ্ধে বেছে বেছে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আজ কলকাতা ব্যাংশাল কোর্ট থেকে তাদের বেকসুর খালাস হয়েছে, নির্দোষ হিসেবে প্রমাণিত হয়েছে এবং কেসটা সমাপ্তি হয়েছে। ফলে আমরা অত্যন্ত খুশি। আমি মানবাধিকার কর্মী হিসাবে খুশি এবং প্রত্যেকটা আইন আদালতের এবং পুলিশের বন্ধুদের কাছে বলবো, সরকারি দালালি করবেন না, রাজনৈতিক দলের দালালি করবেন না। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের খাওয়া হয়, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে দেয়, গোটা পরিবার চলে। দেশের সংবিধান নিয়ে শপথ নিয়েছেন, নিরপেক্ষ ভূমিকা দেখা আপনাদের কর্তব্য। আবারও আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে বলবো, সকল জনপ্রতিনিধি এবং কেন্দ্রের রাজ্য সরকার সহ প্রশাসনিক ডিপার্টমেন্ট সবাইকে মনে রাখতে হবে, জনগণের সেবা করার দায়িত্ব আপনারা নিয়েছেন। আপনারা জাতি ভেদাভেদ করতে পারেন না, আপনারা দাঙ্গা লাগানো কথা বলতে পারেন না, আপনারা বিভেদ সৃষ্টি তৈরি করতে পারেন না। মুখ্যমন্ত্রী সরাসরি গুন্ডারাজের মতো কথা বলছে, পঞ্চায়েত মন্ত্রী সরাসরি গুন্ডারাজিত্ব কায়েম করতে চাইছেন এবং বিজেপি নেতা যেটা কালকে বলেছে, আজ আমি তাই বলছি, হোসেন গাজী তীব্র বিরোধিতা করছি। শ্রমিক ভট্টাচার্য বলেছে আজাদি ভাষা দিলে পিটিয়ে ছাল তুলে দেবো, পিটিয়ে তাদের লালবাজারে পাঠাতে হবে। আমি বলতে চাই, শ্রমিক ভট্টাচার্য, আপনি শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কথা বলেছেন, মূর্খের মতো কথা বলেছেন। আজাদি কার বলে, আজাদি ভাষার মানেটা কি, এটাই আপনার জ্ঞান নেই, ভালো করে জানতে হবে। কারণ আমাদের দেশ অনেক লড়াই সংগ্রামী করে তবে আজাদি পেয়েছে, তবে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তবে দেশের গণতন্ত্র পেয়েছে। ফলে আজাদি ভাষাটা তাই যে আমরা স্বাধীন, স্বাধীনকে বলা হয় আজাদি। অর্থাৎ ভারতবর্ষ তো স্বাধীন, 15 আগস্ট তবে তো আমরা দেশের জাতীয় পতাকা তুলি, তবেই তো আমরা জাতীয় সঙ্গীত গাই, তবে তো বন্দে মাতরম বলি। তাহলে আমার দেশ আজাদি, আমরা আজাদির কথা বলতে পারবো না। আর আপনারা সেই আজাদি ভাষা বললে করবেন, তাহলে আপনারা দেশ স্বাধীনতা মানেন না, দেশের জাতীয় পতাকা তুলবেন না, যেতে দেশের জাতীয় সঙ্গীত আপনারা গাইবেন না। বলুন আপনার ভাষার মধ্যে কত ভুল, আপনার কথার মধ্যে কি কত ভুল। দেশ যদি স্বাধীন হয় জনগণ কেন পরাধীন হবে? দেশ যদি গণতন্ত্র হয় তাহলে দলতন্ত্র রাজত্ব কেন হবে? তাই সেই স্লোগান উঠেছিল ওই আন্দোলনের মধ্যে দিয়ে, হাম লোক চাইয়ে আজাদি, হাম লোক চাইয়ে দেশ কে লিয়ে আজাদি, মানে সকল আর স্বাধীন গণতন্ত্র, তার নাম হলো আজাদি। আজাদির ভাষাটা জানতে হবে। ভুল ব্যাখ্যা করে অন্যরকম বিভেদ সৃষ্টি করবেন না, এটা আপনাদের দায়িত্ব নয়, এটা আপনাদের কাজ নয়, কাম্য নয়। দেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, তার নাম হলো আজাদি। দেশের গণতান্ত্রিকভাবে লড়াই করে তার অধিকার ছিনিয়ে নেওয়া হলো আজাদি। তার ভাষাটা হলো এই। মনে রাখুন, এই আন্দোলন লড়াইয়ের মধ্যে দিয়ে আপনার শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছে, এই লড়াইয়ের মধ্যে দিয়ে, প্রতিবাদের মধ্যে দিয়ে কৃষি বিল কেন্দ্রীয় সরকার, আপনার বিজেপি সরকার নরেন্দ্র মোদীর পেটে প্রত্যাহার হয়েছে। এর নাম হলো আজাদি। মানে লড়াই করে প্রতিবাদ করে আন্দোলনকে আমার অধিকার ছিনিয়ে নেওয়ার নাম হলো আজাদি। আজাদি মানে কোনো খারাপ ভাষা নয়, আজাদি মানে কোনো হিংসা নয়, কোনো খুন করা নয়, কোনো জাতি বা কোনো ধর্ম বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা নয়। মনে রাখবেন, এটা আপনারাই শিখিয়েছেন, আপনারাই
এটা জোরপূর্বে এই কথাটা বলছেন, আর আপনারাই শেখাচ্ছেন কিভাবে সন্ত্রাস, হিংসা দমন করা, হিংসা তৈরি করা। এটা বিজেপি করে, এটা আরএসএস করে, কোনো মুসলিম সংগঠন করেনি। এখনো পর্যন্ত ভারতবর্ষে কোনো মাদ্রাসা এমন করেনি। আপনারা মিথ্যা করে হিন্দু মুসলমানের ডিভাইডেড তৈরি করতে চাইছেন। ভারতবর্ষের স্বাধীনতার পর আজও পর্যন্ত ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই এক অনুষ্ঠানে যাই, একই চ্যানেলে সবাই বসে, একই স্কুলে, একই বাজারে, একই ট্রেনে চলে। আমাদের সুন্দর সম্প্রীতি ভাঙছে, তার নাম বিজেপি, তার নাম আরএসএস। প্রকাশ্যই হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে আরএসএস, প্রকাশ্যই দাঙ্গা লাগাচ্ছেন আপনারা বিজেপিরা। আপনারাই বলছেন সনাতনী সরকার, আপনারাই বলছেন আমরা হিটলার সরকার, আপনারাই বলছেন আমরা অনেক কিছু করব। ফলে তাই আপনাদের অপদার্থতা আপনাদের। তাই আমি বলবো, অনুরোধ করে, যা হয়েছে এই অবধি সমাপ্তি করুন। সমস্ত হিংসাকে দমন করে আসুন। দেশ আমাদের, এ দেশের মাতৃভূমি আমাদের, এ বাংলা আমাদের, এ ভারত আমাদের। আমরা সবাই মিলে সমস্ত ধর্ম হিংসা বাদ দিই, রাজনৈতিক হিংসা বাদ দিই। রাজনৈতিক হতে মত পার্থক্য থাকতে পারে, আপনি রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করুন, কিন্তু জাত দিয়ে নয়, ধর্ম দিয়ে নয়, মানুষের বিভেদ জিনিস করে নয়। একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে, আমরা দৌড়ে গিয়ে সবাই তা দেখি, তা তুলি, এটাই হলো মানবিক। একটা মানুষ মারা গেলে সবাই আফসোস করি, সবাই তার কাছে দৌড়ে যাই দেখতে, ফলে এটা মানবিক। আর আপনারা মানুষকে লড়িয়ে দিচ্ছেন, খুন করিয়ে দিচ্ছেন, দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন, অস্ত্র নিয়ে হাঁটাচ্ছেন। আরএসএসরা তাই করছে, বিজেপিরা তাই করছে। কেন এটা হবে? ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। ক্যান্সার রোগের কোনো ট্রিটমেন্ট হয়, কিন্তু হিংসার কোনো ট্রিটমেন্ট হয় না। এই হিংসা থেকে দূরত্ব থাকবেন। আপনারা সরকারি জনপ্রতিনিধি, আপনারা সরকার পরিচালনা করছেন, আপনি রাজ্যসভার সাংসদ শ্রমিক সাহেব, আপনি রাজ্যের সভাপতি, রাজ্যের বিজেপির সভাপতি, আপনার মুখ থেকে এরকম ভাষা আমরা আশা করিনি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহেব, আপনি যে গুন্ডা দমন বিল এনে বেছে বেছে যারা আপনার বিরোধী তাদের উপরে প্রয়োগ করছেন, আপনার কাছে আমরা এই আশা করিনি। আপনি গুন্ডামি শুরু করেছেন, এটা আপনার কাছে আমরা আশা করিনি। আপনি এভাবে বাছাই করে কেস ধামাচাপা দেবেন বলে ইনকাউন্টার করবেন, এটা আপনার কাছে আশা করিনি। কারণ এই বাংলার মুখ্যমন্ত্রী আপনি, আপনি আমাদের সবার মুখ্যমন্ত্রী, আপনি ভালোভাবে চলবেন, সঠিক বাংলা পরিচালনা করবেন, আমরা এটাই আশা করি আপনার কাছে। ফলে আমি আজকে অত্যন্ত খুশি হলাম। ব্যাংশাল কোর্টের মহামান্য বিচারপতিকে আমরা ধন্যবাদ জানালাম। বাংলার মানুষকে বলবো, আর চোখ মুখ বুঝিয়ে থাকবেন না। ভারতবাসীর কাছে বলবো, আর চোখ মুখ বুঝিয়ে থাকবেন না। যেখানে অন্যায় অত্যাচার দেখবেন, সে আরএসএস হোক, বিজেপির সরকার দিল্লির হোক, রাজ্যের হোক, আর কেন্দ্রীয় সরকারের হোক, আর পশ্চিমবঙ্গের হোক, অন্যায় দেখলে রুখে দাঁড়াবো, অন্যায় দেখলে প্রতিবাদ করব। এটাই আমাদের অধিকার, আর অধিকার ছিনিয়ে নিতে হবে। আজও বলছি, এ দেশ हमारा है, ये आज़ादी करना है, हमको आगे बढ़ना है, ये हम लोग सब मिल के करेंगे। আমরা সবাই মিলে এ দেশ আমাদের, আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব, আমাদের অধিকার আমরা লড়াই করে নেব, আমাদের দেশ আমরা রক্ষা করব। এ দেশ আমার সংবিধান জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতের ঐক্য জিন্দাবাদ, ভারতের দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে আমাদের ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। অন্যায় অত্যাচারী, জুলুম অত্যাচারী, স্বজন পোষণকারীদের এই বাংলা সহ ভারতে কোনো ঠাঁই নাই। এই আবেদন রেখে গোটা দেশবাসীর সকলের কাছে বলবো, সবাই মিলে একসঙ্গে আমাদের চলবো, হাসি মনে দেশ গড়ব। এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি। আজ যারা সবাই মুক্তি পেয়েছেন, আগামী দিনে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ চলবে।